নোয়াখালীর বিগত ২০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোতে পানি উঠে গেছে, মানুষের জীবনমান ব্যাহত হচ্ছে। বিশেষ করে নোয়াখালীর মাইজদী, কবিরহাট সহ বেশিরভাগ অঞ্চলই বন্যার পানিতে প্লাবিত। বিশেষ করে কবিরহাট নোয়াখালীতে ৬৯টি গ্রামে ২০,০০০ পরিবার পানিবন্দী। ৫০ কিলো রাস্তা পানির নিচে প্লাবিত। ৫০০ হেক্টর ফসলের জমি পানিতে নিমজ্জিত। ৫০ কিলো রাস্তা পানির নিচে প্লাবিত হওয়ার কারণে মানুষের চিকিৎসা মান ব্যাহত হচ্ছে। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে সেটাও মানুষ পারছে। সবচেয়ে একটি দুঃখের বিষয় হচ্ছে মানুষই এই দুর্দশার মধ্যে কিছু বাড়িওয়ালা বাড়ির ভাড়া দ্বিগুণ করে দিচ্ছে। যাদের বাড়িতে পানি উঠে গেছে ওনারা ভাড়া বাসায় ওঠার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু বাড়িওয়ালাগুলো বাড়ির ভাড়া বাড়াই দিচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম, সেখানে লেখা ছিল বাঙালি যদি জানতো কেয়ামত কবে হবে তাহলে তারা কাফনের দামও কিন্তু দ্বিগুণ করে দিত। এমতো অবস্থায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পানির নিচে প্লাবিত। বিশেষ করে আমাদের নোয়াখালীর বেশিরভাগ অঞ্চলে পানির নিচে প্লাবিত। এমতো অবস্থায় মানুষকে সহযোগিতা করার জায়গায় বাড়িওয়ালাগুলো কিছু অসাধু বাড়ির মালিক ওনারা বাড়ির ভাড়া দ্বিগুণ করে দিচ্ছে। মানুষ নিজেদের জিনিসপত্র রক্ষার্থে, নিজেদের জীবনমান রক্ষার্থে বাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, অথচ এই মানুষগুলো তাদের এই সরলতার সুযোগ নিচ্ছে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজের রাস্তাগুলো। দেখতে পাচ্ছেন নোয়াখালী গভর্নমেন্ট কলেজের বেশিরভাগ রাস্তায় পানি উঠে গেছে। স্কুল, কলেজ থেকে শুরু করে বিশেষ করে আমাদের নোয়াখালী গভর্নমেন্ট কলেজে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। আর বৃষ্টি তো অনবরত হচ্ছে। বৃষ্টি মনে হচ্ছে যে ১ মিনিটের জন্য থামছে না। এই করুণ পরিস্থিতিতে আপনারা যেখানে আছেন, বিশেষ করে আমাদের নোয়াখালীর ভাইরা প্রবাস থেকে শুরু করে গ্রাম অঞ্চলে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আপনারা মানুষকে সহযোগিতার হাত বাড়াবেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর মাইজদী গভর্নমেন্ট কলেজের চতুর্পাশে পানি উঠে গেছে, শিক্ষাদান ব্যাহত হচ্ছে। চতুর্পাশে পানি ওঠার কারণে স্টুডেন্টরা কলেজে আসা যাওয়া করতে পারছে না। বিশেষ করে নোয়াখালী মাইজদীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে মাইজদীর মেন রোড পর্যন্ত পানি উঠে গেছে। এমতো অবস্থায় তাই আমার প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, যে যতটুকু পারেন তাই নিয়ে যারা অভাবগ্রস্ত আছে, বিপদে পড়ছে, ওনাদেরকে আপনারা সহযোগিতা